আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি সেমাই বরফি বানিয়ে দেখাবো। এই সেমাই বরফিটা বানানো যতটা সহজ, খেতে ততটাই মজা। যে কেউ আপনারা এই বরফিটা বাসায় বানিয়ে নিতে পারবেন। সেমাই বরফি বানানোর জন্য এখানে কনডেন্স মিল্ক লাগবে 1 টিন আর 2 প্যাকেট লম্বা সেমাই নিয়েছি। 200 গ্রামের সেমাইয়ের একটা প্যাকেট 2টা নিয়েছি। প্রথমে আমি একটি প্লেটে আমি হাফ চামচের মতো ঘি মাখিয়ে নিচ্ছি। এই প্লেটেই আমি বরফিটাকে সেট করব। আমি ঘি মাখিয়ে প্লেটটাকে আমি একটা সাইডে রেখে দিয়ে আরেকটি প্যান চুলায় বসিয়ে দিয়ে এখানে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা যখন গলে যাবে তখন লাচ্ছা সেই সেমাইগুলিকে আমি ছোট ছোট টুকরা করে ভেঙে নিয়েছি। আপনারা যতটুকু পারেন ছোট ছোট টুকরা করে ভেঙে নেবেন। এখন ঘিয়ের মধ্যে সেমাইটা দিয়ে 4 থেকে 5 মিনিট আমি লো আঁচে সেমাইটাকে খুব ভালো করে ভেজে নেব। খুব সাবধান সহিত ভাজতে হবে যাতে পুড়ে না যায়। তো 2-3 মিনিট ভাজার পরে দেখবেন সেমাইয়ের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, একটু লালচে লালচে হয়ে গেছে। এবং প্রতিটা সেমাই যাতে ভাজা হয় সেদিকে খেয়াল রাখবেন। আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পুরাতন দর্শক তারা আমার অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটাকে, তারা আমার নিয়মিত ভিডিওগুলি দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। তো সেমাইগুলি খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন 1 টিন কনডেন্স মিল্ক পুরোটাই আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কনডেন্স মিল্কটা সবগুলো সেমাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা একেবারে লো থাকবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি ঘি মাখিয়ে রেখেছিলাম যে প্লেটটা, সেই প্লেটটাতে আমি ঢেলে নেব। এই সেমাই বরফিটা আপনারা ঈদের সময় বানাতে পারবেন, আবার অতিথি আপ্যায়নও আপনারা এই সেমাইটা বানিয়ে পরিবেশন করতে পারবেন। প্লেটে আমি এখন সেমাইটা ঢেলে দিয়েছি। এখন সমান করে দিচ্ছি, একটু চেপে চেপে সমান করে দেওয়া হয়ে গেছে। এখন একটু ঠান্ডা হতে দিব। হালকা গরম থাকতে থাকতেই সেমাইটাকে আমি বরফি আকারে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ নিতে পারেন, গোল চারকোনা আমি বরফি আকারে কেটে নিচ্ছি। আপনারা আমার এই রেসিপিটা A to Z ফলো করে বানাবেন, অবশ্যই ভালো হবে। সবগুলি কাটা হয়ে গেছে। এখন আমি ফ্রিজে রেখেছিলাম, ঠান্ডা করেছি, ঠান্ডা হয়ে গেছে। এখন দেখুন আমি দেখাচ্ছি কেমন সুন্দর হয়েছে দেখতে। এখন আমি একটা প্লেটে কয়েক টুকরা সেমাই বরফি নিয়েছি। এখন আমি পেস্তা বাদাম আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম, সেই বাদামগুলিকে এখন উপরে একটু দিয়ে দিচ্ছি। বাদামটা দিলে দেখতেও সুন্দর লাগে, খেতেও মজা লাগবে। তৈরি হয়ে গেল সেমাই বরফি। এখন আমি একটি পরিবেশন করে দেখাচ্ছি, আপনাদের একটা প্লেটে সাজিয়ে দেখাচ্ছি সার্ভিং বলে। দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে, খেতেটা ততটাই মজা হয়েছে। তো সবাই আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।